Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসি স্পেশাল জিকে এবং জিএস এর 14th ক্লাস করব। এর আগের 13টি ক্লাস তোমরা কেউ না দেখে থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। টপ 30 জিকে অ্যান্ড জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তো ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আজকের প্রশ্নগুলো আমরা করব আরআরবি এনটিপিসি এক্সাম 18 এপ্রিল 2016 সালে যেটা হয়েছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, দ্য ফেমাস প্যাট্রন অফ লিটারেচার কিং ভোজ বিলংস টু। তো রাজা ভোজ তিনি একজন সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কোন বংশের রাজা ছিলেন? কাকাতিয়া, পারামার, চান্ডেলা নাকি অপশন ডিতে রয়েছে পান্ডা। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন বি, পারামার ডায়নাস্টি। পারামার বংশের একজন বিখ্যাত রাজা ছিলেন রাজা ভোজ। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। এই পারামার ডায়নাস্টি আমাদের গড়ে উঠেছিল মিডিয়েভাল ইন্ডিয়াতে, মিডিয়েভাল পিরিয়ডে আমাদের গড়ে উঠেছিল মালওয়া রিজিয়নে। সেন্ট্রাল ইন্ডিয়ার যে মালওয়া রিজিয়ন রয়েছে সেখানে গড়ে উঠেছিল এই ডায়নাস্টি, যার ক্যাপিটাল ছিল ধারা। ক্যাপিটালটা অবশ্যই মনে রাখবে, ধারা ছিল পারামার ডায়নাস্টির ক্যাপিটাল। তো কোশ্চেন 1 আমরা অপশন বি করলাম। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 2, দ্য কেমিক্যাল নেম অফ চক ইজ। তো চক তার রাসায়নিক নাম কোনটি? ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট বলতে আমরা বুঝবো জিপসাম বা প্লাস্টার অফ প্যারিসকে। অপশন বিতে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেট আমাদের চকের কেমিক্যাল নেম হয়ে যাবে। তো অপশন বি আমরা সঠিক উত্তর করব কোশ্চেন নাম্বার 2। নেক্সট আমরা দেখব অপশন সিতে রয়েছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট নামে তোমরা প্রত্যেকেই জানো ওয়াশিং সোডাকে আমরা বুঝি, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে আমরা কিন্তু কস্টিক সোডাকে বুঝবো। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো আমাদের ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেল চকের কেমিক্যাল নেম। তো কোশ্চেন 3 রয়েছে, দ্য ফার্স্ট ইউনিয়ন বাজেট ইন 1947 ওয়াজ প্রেজেন্টেড বাই। তো 1947 সালে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম আমাদের বাজেট পেশ করেছিলেন কে? জওহরলাল নেহেরু, জন মাথাই, আর কে ষণ্মুখম শেট্টি আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। প্রথম স্বাধীন ভারতের 1947 সালে সেই সময়কার ফাইন্যান্স মিনিস্টার আর কে ষণ্মুখম শেট্টি কিন্তু ইউনিয়ন বাজেটকে প্রেজেন্ট করেছিলেন, এবং জন মাথাই প্রথম রিপাবলিক ইন্ডিয়ার 1950-তে রিপাবলিক ইন্ডিয়ার প্রথম তিনি ইউনিয়ন বাজেট কিন্তু পেশ করেন জন মাথাই। কিন্তু যখন মেনশন করে দেবে 1947 এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম বাজেট, সেক্ষেত্রে কিন্তু আর কে ষণ্মুখম শেট্টি সঠিক উত্তর হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন 4 রয়েছে, মোনোপলি ইজ দ্য ফর্ম অফ মার্কেট হোয়ার দেয়ার ইজ ল্যাক অফ। তো মোনোপলি বলতে আমরা যে বাজারকে বুঝবো যেখানে ডিমান্ড, সাপ্লাই, কম্পিটিশন নাকি কাস্টমার, কোন জিনিসের ল্যাক থাকবে বা অভাব থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু ডিমান্ড, সাপ্লাই এবং কাস্টমারের কোনো রকম অভাব থাকবে না। যার ল্যাকিং থাকবে সেটা হচ্ছে কম্পিটিশন। মোনোপলি বলতে আমরা বুঝবো একচেটিয়া বাজার, যেখানে একজনই কিন্তু বিক্রেতা থাকবে এবং বাকি সব কিন্তু কাস্টমার থাকবে। ঠিক আছে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 4। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন 5 রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ অ্যারাবিয়ান সি। তো আরব সাগরের রানী বলা হয় নিচের কাকে? কন্যাকুমারী, কোচি, আলাপুঝা নাকি আমাদের মুম্বাই। তো সঠিক উত্তর আমরা করব অ্যারাবিয়ান সি এর কুইন বলা হয় কোচি পোর্টকে, যেটা রয়েছে কেরালাতে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 5। এবং আলাপুঝা নিয়েও আমাদের খুব প্রশ্ন আসে, এটাকে কিন্তু আমরা ভেনিস অফ ইস্ট নামে জানি। ঠিক আছে, তো এক্ষেত্রে উত্তর আমরা করলাম অপশন বি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 6, আর্টিকেল 29 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনশিওরস। তো ভারতবর্ষের সংবিধানের 29 আর্টিকেল আমাদের কি এনশিওর করে? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন আমরা আর্টিকেল 23-24 পাবো। প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ মাইনরিটিস। তো সঠিক উত্তর আমাদের হবে অপশন বি, মাইনরিটিসদের যে ইন্টারেস্ট সেটাকে প্রোটেকশনের কথা বলা হয়েছে আর্টিকেল 29।
আর্টিকেল 29-এ আমরা পাবো যে কাউকেই কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে অ্যাডমিশন নেওয়া থেকে কিন্তু তাকে বাধা দেওয়া যাবে না। প্রত্যেকের অধিকার রয়েছে, প্রত্যেক মাইনরিটির অধিকার রয়েছে সমস্ত রকমের এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশন হওয়ার। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। অপশন সিতে রয়েছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম আমরা পাবো আর্টিকেল 19, 20, 21 এবং 22-তে, এবং রাইট টু এডুকেশন আমাদের রয়েছে আর্টিকেল 21-এর এতে। তো কোশ্চেন 6-এর উত্তর হয়ে গেল অপশন বি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 7। ব্যাটারি কনভার্টস কেমিক্যাল এনার্জি টু। তো ব্যাটারি কোন এনার্জিতে পরিণত করে কেমিক্যাল এনার্জিকে? ব্যাটারির মধ্যে থাকে কেমিক্যাল, তো সেই কেমিক্যাল এনার্জিটা কোন এনার্জিতে পরিণত হয় তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। সেটা অবশ্যই ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 7। এই টপিক থেকে প্রতি বছরই কিন্তু এনটিপিসিতে প্রতিটা শিফটেই কিন্তু প্রশ্ন দিয়েছে যে এনার্জির কনভার্সন কীভাবে হচ্ছে। তো টপিকটা অবশ্যই খুব ভালো করে কিন্তু তোমরা দেখে রাখবে। তো কোশ্চেন 7 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 8। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্রিনহাউস গ্যাস। তো নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো গ্রিনহাউস গ্যাস বলতে আমরা বুঝবো যে গ্যাসগুলো আমাদের অ্যাটমসফিয়ারের টেম্পারেচারকে ইনক্রিজ করছে তাদের আমরা বলবো গ্রিনহাউস গ্যাস। তো নিচের কোনটি গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়বে না? কার্বন ডাই অক্সাইড খুব ইম্পর্ট্যান্ট একটি গ্রিনহাউস গ্যাস, যেটা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ। অপশন বিতে রয়েছে মিথেন, এটাও আমাদের গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়বে। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, এটাও কিন্তু আমাদের একটি গ্রিনহাউস গ্যাস। তো আর্গন আমাদের সঠিক উত্তর হবে। এটা কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের টেম্পারেচারকে ইনক্রিজ করে না। এটা একটা নোবেল গ্যাস, যেটা কোনো রকম কোনো রিয়াকশন কিন্তু করে না। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 9। দ্য টাইটেল গুরুদেব অন রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ কনফার্ড বাই। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব এই উপাধি দিয়েছিলেন কে? অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী নাকি বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তর আমরা করব মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব এই উপাধি দিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মহাত্মা গান্ধীকে উপাধি দিয়েছিলেন। মানে এই যে মহাত্মা, এই উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে, এবং গান্ধীজি তাকে গুরুদেব এই উপাধি কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 9-এর উত্তর আমরা করলাম অপশন বি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন 10 রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। তো নিচের কোনটি একটা তাপের সুপরিবাহী? ওয়াটার, জলের মধ্যে দিয়ে তাপ তো অবশ্যই যেতে পারে। ডায়মন্ড এটা হিট এবং হিটের অবশ্যই একটি সুপরিবাহী রয়েছে, কিন্তু এটা কিন্তু ইলেকট্রিসিটির সুপরিবাহী নয়। এখানে হিট জিজ্ঞেস করা হয়েছে, তার মানে এটা একটা গুড কন্ডাক্টর হবে। মাইকা বা অভ্র, এটা কিন্তু হিটের অবশ্যই একটি গুড কন্ডাক্টর। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। এরা প্রত্যেকেই কিন্তু গুড কন্ডাক্টর অফ হিট। তো কোশ্চেন নাম্বার 10 আমরা উত্তর করলাম অপশন ডি। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 11। স্টার্স আর প্রাইমারিলি মেড অফ। তো তারা এরা কি দিয়ে তৈরি হয়? হাইড্রোজেন, হিলিয়াম, বোথ এ অ্যান্ড বি, এবং অপশন ডিতে রয়েছে অক্সিজেন এবং হাইড্রোজেন। তো এখানে হাইড্রোজেন তো অবশ্যই থাকে, অক্সিজেন আমরা পাবো না। তো তারাগুলো মূলত তৈরি হয় কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে। মেনলি থাকে হাইড্রোজেন এবং কম পরিমাণে আমরা হিলিয়াম পাবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 11। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 12। চেরা ডাইনাস্টি ওয়াজ ফ্লারিশড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট। তো চেরা ডাইনাস্টি এটা ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফ্লারিশ করেছিল, বিকাশ ঘটেছিল? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো সঠিক উত্তর আমরা করব অপশন বি। চেরা ডাইনাস্টি সাউথ ইন্ডিয়ায় গড়ে উঠেছিল, তামিলনাড়ুতে এবং মেইনলি কিন্তু কেরালা রাজ্যে গড়ে উঠেছিল। যেহেতু কেরালা এটা অপশানে নেই, তাই জন্য আমরা তামিলনাড়ু সঠিক উত্তর করলাম। অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 12। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 13। দেশবন্ধু ইউথ অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই হুম। তো দেশবন্ধু ইউথ অ্যাসোসিয়েশন এটা তৈরি করেছিলেন কে? তো অপশানগুলো আমরা একটু দেখে নিই। অপশন এতে রয়েছে কান্নে গান্তি হানুমান্থু। অপশন বিতে রয়েছে তিরুপুর কুমারান। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। দেশবন্ধু যে ইয়াং অ্যাসোসিয়েশন রয়েছে সেটা
তিরুপর কুমারান তিনি কিন্তু এস্টাবলিশ করেছিলেন বা তার ফাউন্ডেশন কিন্তু তিনি করেছিলেন, এটা চেন্নাইতে তিনি তৈরি করেছিলেন 1932-তে। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 14। দ্য আইল্যান্ড নেত্রানি ইজ লোকেটেড ইন। তো নেত্রানি এই যে দ্বীপটি এটা কোন রাজ্যের মধ্যে রয়েছে বা কোন ইউটির মধ্যে রয়েছে? তো অপশন এতে রয়েছে আন্দামান, অপশন বিতে আমরা পাবো কেরালা, অপশন সিতে রয়েছে কর্ণাটক। এই আইল্যান্ডের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু পরে আমাদের কর্ণাটকের মধ্যে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে নেত্রানি আইল্যান্ড, এটা আমরা কর্ণাটকের মধ্যে পাবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, যেটা অ্যারাবিয়ান সি এর মধ্যে রয়েছে। এবং নেত্রানি এই যে আইল্যান্ডটা আমাদের রয়েছে, এই আইল্যান্ডকে কিন্তু আমরা মানে হার্ট শেপ আইল্যান্ড নামেও জানি, এছাড়াও এটাকে পিজিয়ান আইল্যান্ডও কিন্তু বলা হয়। তো অপশন সি আমরা সঠিক উত্তর করে নিলাম কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন 15। এ কোল কালার্ড রক ফ্রম মার্স নিকনেমড। তো কয়লার মতন কালার একটা রক, যেটা মার্স থেকে আমরা পেয়েছি, যেটা মার্স থেকে এসছে, সেটা কিন্তু আমরা সাহারা মরুভূমির মধ্যে কিন্তু সেটাকে পাওয়া গেছে। তো সেই রকটার নাম কি রাখা হয়েছে? ব্ল্যাক পার্ল, ব্ল্যাক বিউটি, কোল বিউটি নাকি মার্স বিউটি? তো সঠিক উত্তর আমরা করব অপশন বি, ব্ল্যাক বিউটি রাখা হয়েছে সেই কোল কালার্ড রকের নাম। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন নাম্বার 15। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন 16। হুইচ টাইপস অফ মিরর ইজ ইউজড অ্যাজ রিয়ার ভিউ মিরর ইন ভেহিকেল? তো গাড়িতে রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয় কোন আয়নাকে? কনকেভ নাকি কনভেক্স? তো সঠিক উত্তর আমরা করব অপশন বি, কনভেক্স মিররকে ব্যবহার করা হয় রিয়ার ভিউ মিররের ক্ষেত্রে। কারণ কনভেক্স মিরর কিন্তু অনেক ওয়াইডার ফিল্ড অফ ভিউ দেয়, মানে অনেকটা বড় এরিয়াকে কিন্তু কভার করে, তাই জন্য কনভেক্স মিরর আমরা ইউজ করে থাকি ভেহিকেলের রিয়ার ভিউ মিররের ক্ষেত্রে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কনকেভ মিরর আমরা ইউজ করি কোন কোন ক্ষেত্রে। ওকে, তো কোশ্চেন 16 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 রয়েছে দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ। তো জলের স্বাভাবিক ঘনত্ব রয়েছে কোনটি? 1000 mg পার মিটার কিউব, অপশন বিতে রয়েছে 10 কেজি পার মিটার কিউব, অপশন সিতে রয়েছে 1000 কেজি পার মিটার কিউব। তো সঠিক উত্তর আমরা করব অপশন সি, এসআই ইউনিটে আমরা পাবো 1000 কেজি পার মিটার কিউব জলের স্বাভাবিক ঘনত্ব, বা তোমরা এটাকে সিজিএসসি বললে কিন্তু আমরা 1 গ্রাম পার সেমি কিউবও কিন্তু এটাকে বলতে পারি। তো যেহেতু আমাদের সেমি কিউব এবং গ্রামে দেওয়া নেই, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 18। ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অবজার্ভড অন। তো বিশ্ব ক্যান্সার দিবস আমরা পালন করি বা অবজার্ভ করে থাকি কোন দিন ক্যান্সারের অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য? তো সঠিক উত্তর আমরা করব 4 ফেব্রুয়ারি। এই প্রশ্নটা কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখবে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওয়ার্ল্ড ক্যান্সার ডে আমরা অবজার্ভ করি প্রতি বছর 4 ফেব্রুয়ারি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। 2 ফেব্রুয়ারিও আমাদের একটি ইম্পর্টেন্ট দিন, কারণ এই দিন আমরা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে কিন্তু সেলিব্রেট করে থাকি, কারণ এই দিন আমাদের কিন্তু আমরা রামসার যে কনভেনশন হয়েছিল সেটা পেয়েছিলাম। 4 মার্চ আমরা সেলিব্রেট করে থাকি প্রতি বছর ন্যাশনাল সেফটি ডে হিসেবে, এবং 4 ডিসেম্বর আমরা কিন্তু আমাদের ন্যাশনাল নেভি ডে হিসেবে প্রতি বছর সেলিব্রেট করে থাকি। ঠিক আছে, তো 18-এর উত্তর আমাদের হয়ে গেল অপশন বি, 4 ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন 19 রয়েছে হুইচ সাবস্ট্যান্স ইজ ইউজড টু মেল্ট স্নো। তো বরফ গলানোর জন্য কোন সাবস্ট্যান্সকে ইউজ করা হয়? সুগার, সল্ট, হাইড্রোজেন নাকি বোথ এ অ্যান্ড বি? তো আমরা ব্যবহার করে থাকি সল্টকে, কারণ সল্ট যখনই আমরা বরফের সাথে মানে বরফের মধ্যে দেব, এটা কিন্তু বরফের যে আমাদের ফ্রিজিং পয়েন্ট সেটাকে কিন্তু কমিয়ে দেবে। ঠিক আছে, কমিয়ে দেবে, এবং তার ফলে কিন্তু এটা বরফকে গলতে সাহায্য করবে। কারণ আমরা এর আগেও প্রশ্ন করেছিলাম যে সল্ট আমাদের ফ্রিজিং পয়েন্টকে কমিয়ে দেয় এবং বয়েলিং পয়েন্টকে কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এক্ষেত্রেও আমরা সেই প্রিন্সিপালকে কাজে লাগিয়েই ব্যবহার করব সল্টকে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 19। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 20।
হু ইজ দ্য অথর অফ দ্য বুক স্ট্রেট ড্রাইভ? স্ট্রেট ড্রাইভ এই যে বই, এই বইটি লিখেছিলেন কে? অপশনেতে রয়েছে বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ তোমরা খুব ভালো করেই জানো এই নামটা, দাবার জন্য খুব বিখ্যাত নাম, এবং তিনিই কিন্তু ভারতবর্ষের প্রথম যিনি পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। অপশন বিতে রয়েছে প্রকাশ পাডুকোন। প্রকাশ পাডুকোন কিন্তু এই বই লেখেননি। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কারের লেখা স্ট্রেট ড্রাইভ। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। কপিল দেব, কপিল দেবের যদি আমরা একটা বিখ্যাত বই দেখি সেখানে আমরা পাবো বাই গডস ডিক্রি। ওকে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, বাই গডস ডিক্রি। এটা কে লিখেছেন? এটা কপিল দেব লিখেছেন। তো 20 উত্তর আমরা অপশন সি করলাম, সুনীল গাভাস্কর। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 21। দ্য নেম হাফনিয়াম অফ দ্য এলিমেন্ট উইথ সিম্বল HF গেটস ইটস নেম ফ্রম। তো এই যে আমাদের এলিমেন্ট রয়েছে হাফনিয়াম, যার সিম্বল আমরা পাবো HF, তো এটা তার নাম কোথা থেকে পেয়েছে, কোন দেশ থেকে পেয়েছে? জার্মানি, কোপেনহাগেন, সুইডেন নাকি ফ্রান্স? তো সঠিক উত্তর আমাদের অবশ্যই কিন্তু হয়ে যাবে অপশন বি, কোপেনহাগেন থেকে এটা এর নাম পেয়েছে, কারণ এখানে কিন্তু ডিসকভার করা হয় এই এলিমেন্টটাকে, তাই জন্য আমরা কোপেনহাগেন থেকে এই নামটি পেয়েছি। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 22। গোয়া বিকাম এ স্টেট অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার। তো গোয়া ভারতবর্ষের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় কত সালে? 1987, 86, 91 নাকি 1961? তো 1961-এ গোয়াকে কিন্তু পর্তুগিজ যে কলোনির থেকে এটাকে উদ্ধার করা হয়, বা এটা ভারতবর্ষের সেই সময় কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়। কিন্তু যখন জিজ্ঞেস করা হবে স্টেট হিসেবে কবে এটা তৈরি হয়েছিল, তখন কিন্তু আর 1916 উত্তর হবে না, তখন আমাদের উত্তর হয়ে যাবে 1987। অপশন এ আমরা সঠিক উত্তর করব। ভারতবর্ষের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় 1987 সালে। কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই জানাবে যে কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা গোয়া ভারতবর্ষের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ঠিক আছে, 22 হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 23। হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ ক্রিয়েটেড বাই মিটিওর ইম্প্যাক্ট। তো উল্কাপিণ্ডের জন্য কোন লেক, নিচের কোন লেকটি ক্রিয়েট হয়েছিল? উলার লেক, লোনার লেক, লোকটাক নাকি ডাল লেক? তো সঠিক উত্তর আমরা করব লোনার লেক, যেটা আমাদের রয়েছে মহারাষ্ট্রে, যেটা কিন্তু মিটিওরের বা উল্কাপিণ্ডের ইম্প্যাক্টের কারণে তৈরি হয়েছিল। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো লোনার লেক অফ মহারাষ্ট্র। উলার লেক আমাদের ভারতবর্ষের সবথেকে বড় আমাদের রয়েছে মিষ্টি জলের হ্রদ, যেটা আমরা পাবো জম্মু অ্যান্ড কাশ্মীরে। লোকটাক লেক আমরা মণিপুরে পাবো, ঠিক আছে, এবং ডাল লেক কিন্তু আমরা লাদাখে অবশ্যই পাবো। তো অপশন বি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 23। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 24। দ্য ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইজ নাও কল্ড অ্যাজ। তো ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বর্তমানে কী নামে পরিচিত? অপশানগুলো দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নাকি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক? তো ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বর্তমানে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা NDB নামে পরিচিত। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 24। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 25। স্নেইল বিলংস টু হুইচ ফাইলাম। তো স্নেইলস বা শামুক এটা কোন ফাইলামের অন্তর্গত? অর্থোপোডা, মোলাস্কা? তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে মোলাস্কার মধ্যে কিন্তু আমাদের পড়বে স্নেইল, যেটা আমাদের সেকেন্ড লার্জেস্ট কিন্তু ফাইলাম রয়েছে। আর্থ্রোপোডা আমাদের রয়েছে লার্জেস্ট ফাইলাম, এবং সেকেন্ড লার্জেস্ট আমাদের পড়বে মোলাস্কা, যার মধ্যে স্নেইল বা শামুক পড়বে। তো 25 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 26। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। তো ভারতবর্ষের হায়েস্ট যদি আমরা দেখি জুডিশিয়ারি সিস্টেম, সেটা আমাদের রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অবশ্যই। তো সেটা এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1950 আমাদের সঠিক উত্তর হবে। 1950-তে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া এটাকে কিন্তু রিনেম করা হয়, বা এটা তৈরি হয় সুপ্রিম কোর্ট নামে, এবং অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। যদি জিজ্ঞেস করা হয় সুপ্রিম কোর্টের আগের নাম কী ছিল, তো সেটা আমরা দেখলাম ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, বা সেখান থেকে এটা তৈরি হয়েছে। তো ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া এটা কিন্তু
এক মিনিট, 1937 তৈরি হয়েছিল ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, এবং সেখান থেকে আমরা পেলাম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 1950। ঠিক আছে, তো 26 আমাদের হয়ে গেল, বোঝা গেল এটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 27 বলেছে দ্য ফার্স্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড টু অপারেট হোললি অন সোলার পাওয়ার ইজ। তো পৃথিবীর মধ্যে কোন এয়ারপোর্ট প্রথম এয়ারপোর্ট হলো যেটা কিন্তু পুরোপুরি সোলার পাওয়ারের ওপর চলবে? অপশন এতে রয়েছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অপশন বিতে রয়েছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো কেরালার কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু প্রথম এয়ারপোর্ট হলো পৃথিবীর মধ্যে, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেটা কিন্তু পুরোপুরি সোলার পাওয়ারের ওপর অপারেট হবে। তো 27 আমরা অবশ্যই করব অপশন বিকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 28 দ্য চান্নাকেশব টেম্পল ওয়াজ বিল্ড ডিউরিং হুইচ ডাইনাস্টি। তো চেন্নাকেশব যে মন্দির রয়েছে এটা কোন রাজবংশের আমলে তৈরি করা হয়েছিল? যাদব ডাইনাস্টি, চোলা ডাইনাস্টি, হৈসাল ডাইনাস্টি, নাকি অপশন ডিতে রয়েছে পাল ডাইনাস্টি? সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, হৈসাল যে বংশ সেই বংশে কিন্তু তৈরি হয়েছিল আমাদের চেন্নাকেশব মন্দির। ঠিক আছে, এবং তৈরি করেছিলেন নরসিংহা 3। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল হৈসাল রাজবংশ। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হৈসাল রাজবংশ এটা কোন স্টেটে তৈরি হয়েছিল বা কোন স্টেটে এই রাজবংশটি গড়ে উঠেছিল। তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ওকে, 28 হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার 29 এ কার স্টপস অন অ্যাপ্লাইং ব্রেকস মেনলি ডিউ টু। তো কোনো একটা গাড়িতে ব্রেক লাগালে যেটা থেমে যায়, তো তার মূল কারণ কি? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এটা থেমে যায় না, সেন্টিপিটাল ফোর্সের জন্যও নয়। সঠিক উত্তর আমরা করব অপশন সি, ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ শক্তির কারণে সেই গাড়িটি কিন্তু ব্রেক কষলে সেটা কিন্তু থেমে যায়। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 29। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনস্টিটিউয়েন্ট অফ টুথপেস্ট। তো টুথপেস্ট তোমরা প্রত্যেকেই জানো, তার মধ্যে নিচের কোনটি একটি কনস্টিটিউয়েন্ট নয়? অ্যাব্রাসিভ, ফ্লোরাইড, লুব্রিক্যান্ট, নাকি সারফ্যাক্টেন্ট? তো সঠিক উত্তর আমরা করব টুথপেস্টের কিন্তু একটি কনস্টিটিউয়েন্ট নয়, লুব্রিক্যান্ট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 30। তো এই ছিল আমাদের আজকের 30টা প্রশ্ন। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তো এই ক্লাসটা এই অবধিই থাকবে, নেক্সট ক্লাসে আমরা আরও 30টা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বাই।